আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরাতুল ইউসুফ করে একটা সূরা নাযিল করেছেন। সূরাটা অনেক বড়। এই সূরার আলোচনা যদি কেউ করে তাহলে কমপক্ষে 1 বছর লাগবে। আমি আমার মসজিদে এটার আলোচনা করছি 7 মাস। একাধারে প্রতি জুম্মা সূরা ইউসুফের আলোচনা করছিলাম, তাও সব বলি নাই, মানে সাইরে সাইরে মাঝে মাঝে মেইন কথাগুলি বলতে বলতে তাও 7 মাস পারি দিছে। এই সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিরাট বড় পরীক্ষা নিছেন। একটা পরীক্ষা গুনাহ থেকে বাঁচার যে একটা পরীক্ষা নিছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন দিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনার নিজেকে বাঁচানোর জন্য, পবিত্র রাখার জন্য, গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য উনি যে চেষ্টাটা করেছেন, এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো অল্প সময়ে ইনশাআল্লাহ। শুনবেন? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা শুনছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা নিয়ে কুয়ার মধ্যে ফেলাইছিল। আপনারা শুনছেন না? এই ঘটনা আমি বলবো না, আমি যেটা বলবার চাইছি ওইটা যাইতেছি। কুয়ার মধ্যে না ফেলাইছে, কুয়ার থেকে উঠাইছে, কুয়ার থেকে একটা কাফেলা দল উঠাইছে, উঠাইয়া নিয়া তখন আবার তার ভাইয়েরা গিয়া টের পেয়েছে। টের পায়া তখন তার ভাইয়েরা চিন্তা করছে যদি ইউসুফকে আবার বাড়িতে নিয়ে আসি তাহলে তো কুয়ার মধ্যে যা ফালাইছে এই ষড়যন্ত্র সব আব্বার সাথে বলে দিবে। এই জন্য তার ভাইয়েরা বলছে যে এটা আমাদের পলাতক গোলাম, বাড়ির থেকে পলাইয়া বলছে জীবন বাঁচাবার লাগি এই গোলাম আমরা রাখতাম না, কয়েকটি দিন আমরা বিচার পাবো। তখন কাফেলা চিন্তা করছে যে কয়েকটি দিয়ে কিনে নেই গা আমরা মিশরের বাজারে নিয়ে বিশাল দামে বিক্রি করে দেন। তখন এই চিন্তা কইরা কাফেলা দল, কেউ বলছে 20 দিরহাম, কেউ বলছে 40 দিরহাম, মানে মাত্র কয়েক টাকা দিয়ে আর কি ওনারা কিনে নিয়ে গেছেন। নিয়া মিশরের বাজারে যখন তুলছেন তখন যুবক তো এত সুদর্শন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আমাদের নবী বাদে, আমাদের নবী কিন্তু আলাদা হিসাব, আমাদের নবীকে বাদ দিয়া পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যকে একসাথে করলে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আর 1 ভাগ দিয়ে সারা পৃথিবীর সবকিছু বানাইছেন। বুঝছেন? তাহলে তো মনে করেন যে ইউসুফ আলাইহিস সালাম আমরার মতোই সুন্দর, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ না কোন নাকি বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর সমস্ত সুন্দরের অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ বানাইছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাজারে নিয়ে তুললেন, আল্লাহ বলেন ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আসা أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يشكرون। এই আয়াতের মধ্যে আল্লাহ লম্বা করে বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরে নিছেন, মিশরে নেওয়ার পরে তখন বাজারে যখন বিক্রি করবেন তখন শর্ট করে দিতেছি ঘটনা, 1 পাল্লায় উঠাইছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আরেক পাল্লায় উঠাইছেন আপনার স্বর্ণ মুদ্রা, ইয়াকুত পাথর, মণি মুক্তা যা আছে সব আরেক পাল্লায় উঠায়া, আরেক রিওয়ায়াতে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 পাল্লায় স্বর্ণ মুদ্রা ইয়াকুত রাখছে, আবার রেশমি কাপড় রাখছে, আরেক পাল্লায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছে। এই পরিমাণ বিশাল সম্পদ দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশা, অর্থমন্ত্রী আজিজ মিশরের স্ত্রী জুলাইখা নামক একটা মহিলা ছিল, ওই মহিলা কিনে নিয়েছে। নেওয়ার পরে অনেক সময় আমাদের সমাজে তো অনেকে মনে আছে না সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না, তখন সন্তান চাওয়ান লাগে কই? মাজারে চাইবেন, নাকি বলেন? মাজারে যাইবেন, একটা গরু মান্নত করবেন, না হয় ছাগল, না হয় একটা বড় মুরগ মান্নত করবেন, গিয়া বাবার দরবারে বাবার সেজদা দিবেন, আর মাজারে গিয়ে মনে করেন সন্তান চাইবেন, বায়াতে দেখবেন সন্তান হয়েছে। হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে?
আল্লাহ। তখন ওই যে আজিজে মিশরের সন্তানাদি ছিল না, বুঝছেন নাকি, তখন আজিজে মিশর জুলাইখারে বলল যে এই বাচ্চাটারে নিয়ে খুব আদর যত্নে রাখবা, গোলাম হিসাবে না, কিনা গোলাম হিসাবে না, বাড়িতে নিয়ে আদর যত্নে খুব সম্মানের সাথে রাখবা। আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই বাচ্চার দ্বারা ভবিষ্যতে অচিরেই আমাদের উপকারে আসবে, না হয় আমরা এই বাচ্চাকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব, আমরা সন্তান বানাইব। কিন্তু ওই যে ইবলিস সাপ যে লাগাইল আছে আমাদের পিছনে আছে না, নাম ধরার লগে নাই, ধরার লগে নাই, সবার সাথে কি আছে, ইবলিস লাগাইল আছে, বুঝছেন নাকি। এই জন্যই আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, দিনের কথা শুনতে ভালো লাগে না, খালি বালা লাগে নামাজটা পড়ে টিভির সামনে বসে। নামাজটা শেষ, টিভি মনে করেন দৌড় দেখে টিভির মধ্যে আগের হারাত, নামাজ ওজা আগের হারাত, টিভি তো এরা আগের হারাত। দেখবেন না হাইরা উজু টুজু করে খারে মসলার সামনে যাই নামাজ বিছায়া নামাজটা শেষ করে দেখবেন, কারণ তারা তো জায়গা হারা, মুরব্বী মানুষ, সম্মানী মানুষ, তারা মসজিদ হইলেও জায়গাটা আগে দেওয়ান লাগে, হেই নগেলেও মনে করুন যে আছে নাই সাইরে দে দাদা এসে চেয়ার দে, তখন দাদার চেয়ারটা দিয়ে আকারে ওই যে টিভির সামনে, তখন দাদা এমন ভাবে চাইবো মনে হইব যখন যে আল্লাহর সকিনা রহমত ডাইরেক্ট নাজিল হইতেছে মাথার উপরে, এমন ভাবে চায় না। তখন এই বয়াতে একবার যে আসর পড়ছিন, আসর হইয়া গিয়া যে টিভি ফাইন চাইছিন এক ধ্যানে, এই ধ্যান দইরা মাগরিব ধরছে, মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজটা পড়ে আবার দৌড় দেখে ধ্যানে বসছে, এই ধ্যানে আবার এশার পড়ছে, এশা মানে এশারে আজান দিছে, এশার নামাজ পড়ে আয়া তাও মনটা চায় না বাজে বলে কি হয় না, তাও মনটা চায় না, কারণ পরে বেশি দেরি গেলে বুড়ি আবার দরজা বান্ধে দেবো, বুড়ি আবার দরজা বান্ধে দেবো, বারটা ঠান্ডা হয়ে দেবো, পরে এই ডরে মনে করুন পরে তাও পরে এশা পড়েও তাও আবার যায় গিয়ে আরেক কাপ চা খাইয়া পরে দেখে যে কই থয়ে গেছিলাম ছবিটা, কাইলে আবার আয়া কখন লাগবো ইন থেকে দিস, তখন গিয়ে পরে আরেক কাপ চা খাইয়া পরে বাড়ির যা, কাইল আয়া হিরে আবার কইবো এই মান্নার ছবিটা যে কাইল কই থয়ে গেছিলাম মনে আছে না, একটু হেন থেকে দে, তখন সেরা দে না না আরেকটু আগ্রহ, তখন গেছে আরেকটু, আরে একটু বেশি গেছে, আরেকটু ভিসা, এই যে জায়গা মতো আছে, এই থেকেই থয়ে গেছিলাম। কেমন তাইলে স্মরণ রাখছে মনে করুন, কেমন স্মরণ রাখছে মনে করেন, তাহলে এই অবস্থায় যদি আপনি আমার মৃত্যু হয় তাহলে কি অবস্থাটা হবে, আমার আপনার স্মরণ থাকতে হবে সর্বদাই কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা। আমি আপনি যে একা একা কবরে থাকতে হবে, সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই, বাতি নাই, কেউ নাই, আমার সেই কবরে যে থাকতে হবে, সেই কবরের কথা আমি আপনি সারাদিন কয়বার চিন্তা করি। এই জন্য গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমার আপনার চেষ্টা করতে হবে। তখন ওই যে শয়তান ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন ঘরে রাখছে, তখন শয়তান জুলাইখারে বুদ্ধি দিছে, আরে বেডি এই টিহা পয়সার পিছে পইরা এই বেড়ার পিছনে জীবনটা শেষ করলে, বেড়া হইল নপুংসক, যার পুরুষত্ব নাই, কি নাই, যার পুরুষত্ব নাই, খাহেশত নাই, যৌবন নাই, এই বেড়ার লগে জীবনটা কাটায় দিলে, আর ঘর এত সুন্দর একটা যুবক সুদর্শন পুরুষ থাকতে তুই এখন কষ্ট করবে, এখন আর তোর কষ্টের দিন নাই, এই দিন বাগে খাই আসছে, এখন তুই এই যুবকরে ফুসলায় রেডি কর। তখন আপনার ওই জুলাইখা চিন্তা করলো, কথা তো সত্য, এত সুন্দর একজন যুবক আমার ঘরে থাকবে, কেউ থাকে না, আর আমার স্বামীও নপুংসক, আর আমি এত কষ্ট করব, এটা তো হতে পারে না। তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনে লেগে গেল। এটা আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা নাফসিহি وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। তখন ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলানো শুরু করে দিল, হে ইউসুফ, আমি তো তোর মনিবা, আমি তোর মালিক, আমি তোকে যা আদেশ করব, আমি তোকে যাই বলবো, আমার আদেশ তোর মানতে হবে, আমার ঘরে থাকবে, আমার খাওয়া দাওয়া সব তুই করবে, এজন্য আমি যা আদেশ করব আমাকে আমার আদেশ তোর তাই মানতে হবে। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে ফুসলানো আরম্ভ করলো, মানে তার মনের বাসনা পূরণ করার জন্য। বুঝতেছেন তো নাকি, বুঝতেছেন না? আরো ভাঙ্গে কেমন লাগবো, কেউ 4টা 5টা 7টা ফুলানো হয়েছে যে ওই জুলাইখা নিজের বাসনা পূরণ করার জন্য দরজাগুলি বন্ধ করে দিল। কি করে দিল? একে একে 7টা দরজা সব, আল্লাহ বলেন ওয়াকালাতিল আবওয়াব ওয়াগাল্লাকাতিল আবওয়াবা,
দরজা সমূহ সব বন্ধ করে দিলে অকালাত হাইতালাক, জুলাইখা বলল আসো আমার দিকে আসো, আমার মনের বাসনা পূর্ণ করো। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম কারো কাছে আশ্রয় চাইলেন না, দুনিয়ার কারো কাছে সাহায্যের হাত বাড়াইলেন না। ক্বালা মাআযাল্লাহ, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, তুমি আমার মনিব, আর আমি আশ্রয় চাইলে একমাত্র তোমার কাছেই চাই। এখানে 60টা দরজার ভিতরে আমাকে এই জিনার মতো অপবাদ থেকে কেউ বাঁচাবে এটা কেউ পারবে না, একমাত্র তুমিই পারো। আল্লাহ তুমি আমাকে এই জিনার মতো গুনাহ থেকে আমাকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। قال معاذ الله إنه ربي أحسن مثواي। ইউসুফ আলাইহিস সালাম আরো সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, আমার মনিব আজিজে মিশর আমাকে এত যত্ন করে, আমাকে এত আদর করে, আমাকে এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে আমাকে যে রাখছেন ঘরে, এত সুন্দর যত্ন করে, এত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে, এসি রুম দিয়ে, সোফা দিয়ে, ড্রয়িং রুম দিয়ে আমাকে যে এত আদর করে আমার মনিব আমাকে রাখতেছেন, আর আমার মনিবের সব খাইয়া পয়রা সব ব্যবস্থা আমি গ্রহণ করে আমার মনিবের স্ত্রীর সাথে আমি বেঈমানি করব, আমার মনিবের স্ত্রীর সাথে আমি জিনা করব, এটা কখনো হতে পারে না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই যারা মনিবের বিরোধিতা করে, যার খায়, যার পরে, যার সব পাওয়ার পরে যে তার সাথে বেঈমানি করে, সে মালিকের গাদ্দার। কি হয়, আমরা যদি কারো সামান্য দয়া মায়া পাই তাহলে তার সাথে বেঈমানি করতে পারি, তার সাথে বেঈমানি করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব দিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ, আমার হাতের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, আমার এই কথা বলার আমার মালিক আল্লাহ, আমার দেহের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ, এটা বিশ্বাস হয় আপনাদের? এগুলো সব কোরআনে আছে, কিন্তু আমি সব তো আর বলতে পারতাম না, বুঝুন না? তখন আল্লাহ তাআলা এই সবগুলো দেওয়ার পরে আমরা কি করি? মালিকের বেঈমানি করি না, করি না, করি না, করি না। মালিক দৈনিক 5 বার আমাকে আপনাকে ডাকে, মালিক দৈনিক 5 বার আমাকে আপনাকে ডাকে। যদি কোনো দুনিয়ার কোনো সামান্য বছর আমি আপনি চাকরি করি 20,000 টাকা বেতনে, 30,000 টাকা বেতনে, তাহলে আমার বস আমাকে ডাক দিতে দেরি আর আমি লাভ দিয়া চেয়ার ছেড়ে দাঁড়ায়া জি স্যার, জি স্যার, জি বস, জি বস করতে আমার 1 সেকেন্ড দেরি হয় না? হয়? হয়? যারা অফিসিয়াল চাকরি করে তারা বুঝে যে আপনার চাকরির কত দাম। যদি আপনার বসে আপনাকে ডাক দিলে যদি আপনি 10 সেকেন্ড দেরি হয় দাঁড়ায়া থাকে জি বস, জি বস করতে, তাহলে আপনার চাকরি খাইয়ে দেবে। আপনার একটা হাত যদি নষ্ট হয়ে যায়, একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, এই বস কেন সারা বাংলাদেশের সমস্ত বস মিলায়া আপনার একটা চোখ দিতে পারবে? তাহলে ওই চোখটাও আমার যে মালিক দিবেন সেই মালিক আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে। কিন্তু আমি আপনি এমনও মানুষ আছে দৈনিক কেন মাসে পর্যন্ত, বছরে পর্যন্ত একদিন আমার মালিকের ডাকে সাড়া দিতে পারি না। কত বড় বেঈমান আমি, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান আমি, বছরে একদিন আমার মালিকের ডাকে আমি সাড়া দিতে পারি না। সবে কদরেও যাইতে পারি না, আপনার সবে বরাতেও যাইতে পারি না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? আছে না এমন মানুষ? তাহলে এই জন্য আমার মালিক, আপনার মালিক আমাকে বারবার ডাকে। ইউসুফ আলাইহিস সালাম সামান্য দুনিয়ার মনিব, দুনিয়ার মালিক আপনার আজিজে মিশর, তাকে যে ঘরে জায়গা দিয়েছেন, এই জন্য বললেন যে মনিব আমাকে এত আদর যত্ন করে আমাকে ঘরে রাখছেন, সেই মনিবের সাথে বেঈমানি করব, সেই মনিবের গাদ্দারি করব, এইটা আমার দ্বারা হতে পারে না। আর যারা বেঈমানি করে, গাদ্দারি করে, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, তারা জালেম হয়ে যায়, আর জালেমরা কখনো সফলতা অর্জন করে না। এই কথা বললা ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। বুঝুন না, মানে প্রেমের প্রস্তাব দিছে আর সেরি উল্টা দিছে আর এখন তো দেশ উল্টে গেছে। বুঝুন না, আগে মনে করুন সেরানে সেরেনে প্রস্তাব দিত, এখন উল্টা হয়েছে, এখন সেরানে সেরানে প্রস্তাব দেয়। আবার মনে করুন আগে আছে খালি মনে করুন নারী নির্যাতন, এখন পুরুষ নির্যাতন আরম্ভ হয়েছে। ওইগুলোর বিচার হয় না, হয়নি খালি, শুধু খালি নারী নির্যাতনের বিচারটা আছে, পুরুষ নির্যাতনের কি নাই, বিচার নাই। বুঝছেন নাকি? তখন ওই যে ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রস্তাব দিল, ইউসুফ আলাইহিস সালাম রাজি হইলেন না,
প্রস্তাব কি করলেন? ফিরায় দিলেন। তখন জুলাইখা সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়ে তখন তার যখন ওই অন্তরঙ্গ কাজে যখন সময়ে যাবে তখন ইউসুফ আলাইহিস সালাম কার কাছে পানা চাইতেছেন? আলা মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন। এমন সময় আল্লাহ বাঁচানোর মালিক তো নাকি বলেন? আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দা আল্লাহ বলেন যে আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দা, যখন কোনো মানুষ বিপদে পড়ে বিপন্ন হয়ে নিরুপায় হয়ে যখন কেউ থাকে না, মা থাকে না, বাবা থাকে না, সন্তান থাকে না, স্ত্রী থাকে না, কেউ থাকে না, যখন কোনো মানুষ একেবারে নিরুপায় হয়ে যখন আমি আল্লাহকে ডাক দেই তখনও আমি আল্লাহ তার ডাকে সাড়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? সমুদ্রের মধ্যে বিপদে পড়লে তখন কি সাথে কেউ থাকে? তখন তাকে বাঁচানোর মালিক কে থাকে? একমাত্র আল্লাহ। ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে গেছেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ। বৃষ্টি আরম্ভ হয়েছে, গর্জন আসতেছে, ঠাডা আসতেছে, তখন মা বাবা আপনাকে বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। এটাই আল্লাহ বলেন আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সুআ, মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে বিপন্ন হয়ে যখন আমি আল্লাহকে ডাকে তখন আমি আল্লাহ তার বিপদ দূর করে দেই। ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে জুলাইখা 7টা দরজা বন্ধ করে নিজের দিকে ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে পানা চাইলেন তখন তাফসীরের মধ্যে লেখছে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে, ওনার ধ্যান হইল দরজার দিকে কেমনে বের হতে পারবে, আর জুলাইখার ধ্যান হলো তার দিকে। তখন দরজার দিকে যখন তাকাইছেন তাফসীরের মধ্যে 3টা কথা লেখছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে তাকাইলেন তখন ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালামের ছবি ওনার সামনে ভেসে উঠলেন। ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে এভাবে হাত দিয়ে কামড় দিয়ে ওনার সন্তানকে সতর্ক করতেছে যে এটা জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা বিরাট বড় গুনাহ, অন্যায়, মস্ত বড় গুনাহ, অশ্লীল কাজ, এই কাজের ধারে কাছে তুমি যাইবা না। তখন তাফসীরের মধ্যে লেখছে ইউসুফ আলাইহিস সালাম আর 1 সেকেন্ড দেরি করে নাই। উনি চিন্তা করলেন আমার কাজ হলো চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক কে? সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। চেষ্টার মালিক কে? আমি। চেষ্টার মালিক আমি, সফলতার মালিক আল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার পাওয়ার তো কমপক্ষে দরজা পর্যন্ত আছে, নাকি বলেন? উনি যে বিছানায় বসা, বিছানার থেকে দরজা পর্যন্ত দৌড় দিয়ে যাওয়ার ওনার পাওয়ার আছে না? উনি চিন্তা করলেন যে আমি আমার যতটুকু পাওয়ার আছে আমি এতটুকু দেখাই দিই, এটা কি ইচ্ছা করি। হ্যাঁ, মনে পড়ছে কিন্তু, নাকি বলেন? এক বেড়া বাড়িতে খালি বললে প্রতিদিন খালি বেড়াগিরি গপ করে, বুঝুন? আপনারাও তো গপ করুন না, বাদ গিয়ে হাইরা কই না আমি এই করি আইছি সেই করি আইছি, এত বড় মাতবর আমি, এইটা হাইরা তখন বেটি হ্যাঁ কিরম মাতবর এটা আমি চিনি না, তার মতন মাতবরের মানুষ মাতবরি করবার নেই, বুঝুন না? তখন এইভাবে মনে করুন বেড়া খালি প্রতিদিন গিয়ে হাইরা কো আমি এই করি সেই করি, আমার কথা টেন থাইমা করে, আমি বিশাল মনে আলাপ সালাপ করে। তখন আর একদিন পরে বুড়ি কইতেছে আচ্ছা আমনের কেমন পাওয়ারটা আছে আজকে আমি কে দেখবা। তখন বেড়ি মনে করুন বেড়ার লগে বাসটাস হয়ে গেছে, আমি ট্রেন থামাইতে পারি। আচ্ছা ঠিক আছে দেখবাম। তখন বেড়া লাল পতাকা একটা নিয়ে ট্রেনের সামনে দৌড়ে দিছে। তখন পতাকা, লাল পতাকা দেখলে বিপদ সংকেত। তখন কি হয়, ট্রেন মনে করছে সামনে হয়তো রাস্তা মনে করে নষ্ট হয়েছে, না হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য থামতে হইব। তখন মনে করেন লাল পতাকা দেখেই মনে করেন যে ট্রেন থামাইছে। থামানোর পরে লোকেরা দৌড়াদৌড়ি করে নাইমে বেড়ারে দৌড়ছে, দৌড়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে, না কোনো সমস্যা নাই, এমনি আর কি পতাকা দেখাইলাম। তখন সবাই মিলা দিছে বেড়ারে আচ্ছা মতো মায়ের। পরে বেডি এমনি কইতেছে ও পাওয়ার তো যে বুড়িয়ার দেখলাম বিরাট পাওয়ার। পরে বেড়া কইতেছে আরে বে বুড়ি আমার পাওয়ার তো আমি দেখাইছি, তার আড্ডা তারা দেখাইতো না, আমার যে হানি আছে এই হানি আমি দেখাই দিছি, আমি তো ট্রেন থামাইছি, এখন তার আড্ডা তারা দেখাইছে, তো অসুবিধা কি? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার পাওয়ার তো দরজা পর্যন্ত আছে, আমি দরজা পর্যন্ত যাই, বাকিটা সফলতা দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যেটুকু আছে সেটুকু আল্লাহ দেখাইবেন, আমার যেটুকু আছে আমি দেখাই। এই কথা বলা সঙ্গে সঙ্গে চিন্তা করেই ইউসুফ আলাইহিস সালাম বিছানার থেকে উঠে দৌড় দিলেন। আমাদের সমাজের যুবকদেরকে যদি একটা 20 বছরের মেয়ে 16 বছরের মেয়ে যদি এমন অফার দেয় তাহলে দৌড় দিব তো, নাকি বলেন? হ্যাঁ, দৌড় দিত না? কারণ আমাদের সমাজের যুবকরা তো ফেরেশতা, আল্লাহ ওয়ালা। কারণ মোবাইল দেখিয়া, ফেসবুক দেখিয়া, ইন্টারনেট দেখিয়া যেটির যৌবন শেষ করে আসছে এটি তো দৌড় দিব। যারা যৌবন শেষ বিয়ার আগে
শেষ করে দিছে, এরা তো দৌড়ি দিব। আর যাদের যৌবন শেষ হইছে না, একটু একটু আছে দুগ্ধ ভান্যা, এরা কইব যে না দেখি আল্লাহ যখন সুযোগ দিছে এই সুযোগ আর জীবনে আয় না, একটু কাজে লাগানোর চেষ্টা করি। কিন্তু আল্লাহর যারা খাঁটি বান্দা, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা নবী, তারা কখনো গুনাহ করতে পারে না। হয়তো ভুলবশত কোনো গুনাহ হয়ে যাইতে পারে, হওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। আর যারা আমাদের মতো পাপী, নাফরমান, আমাদের মতো যারা অন্যায়খোর, আমরাই সবসময় গুনার কাজের দিকে ধাবিত হই। আমাদের চেষ্টা হলো কিভাবে গুনাহ করতে হবে, গুনার দিকে আমরা প্রতিযোগিতা করি। আর আল্লাহর ওলিরা, নবীরা, নেককার যারা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা হলো সবের দিকে, ভালো কাজের দিকে কেমনে এগিয়ে যাওয়া যায়, তারা সব সময় এই প্রতিযোগিতাটাই করত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার দিকে উঠে দৌড় দিলেন, তখন বেডি মনে করছে সর্বনাশ করছে। আজকে যদি এই সুযোগ হাত ছাড়া হয়ে যায় তাইলে তো আর জীবনে আয়না নাই, বুঝুন না? তখন বেডি অফিসে উঠে দৌড় দিছে। আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين আল্লাহ বলেন যে ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার দিকে দৌড় দিলেন, বেডিউ পিছে দৌড় দিল। কিলো বেডিউ ইউসুফ আলাইহিস সালাম রে দৌড়ানি লাগি না দরবার লাগি, দরবার জন্য পিছে দৌড় দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করছেন। কার উপর ভরসা করছেন? কার উপরে? আল্লাহর উপরে। আর সাহায্য কখন আসে? সাহায্যটা আসে কখন? মানে যে কোনো কাজের শুরুতেই না শেষ পর্যায়ে? যে কোনো কাজের ওইদিকে যাওয়া যেত না, সব কাজের সর্বশেষ যখন বান্দা অধৈর্য হয়ে যায়, আর পারছি না, সর্বশেষ সম্ভব না, ওই সময় আল্লাহর সাহায্য আসে। মানে আল্লাহ দেখে যে বান্দার ধৈর্যটা কি পরিমাণ আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে যখন দরজা পর্যন্ত গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাস করে দরজা খুলে গেল। কে খুলে দিছে? আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন। এক দরজা খুলছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে আরেক দরজার সামনে গেছে, ওইটাও খুলে গেছে, ওইটার সামনে গেছে, ওইটাও খুলে গেছে। একে একে কয়টা খুলে গেছে? 60টা দরজা যখন খুলে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কইছে আল্লাহ একটু বাঁচাইছে। তখন আত্মাটা আমাদের একটু পানি আইছে না? যখন 60টা দরজা খুলে গেছে, বেটা যখন ছায়া দেখতেছে, তখন তো আমি বাইরে আয় পড়ছি, তখন মনে করুন বেটা ভাবতেছে, মানে সন্তান যখন মার ফেরত হয় তখন মনে করে যে আমি তো বিশাল বড় একটা রাষ্ট্রের মধ্যে আছি, বুঝলেন নাকি? তখন এই রাষ্ট্র থেকে যখন আয়, তখন ও মায়া গো, আমি তো আরো বিশাল বড় দেশ হয়ে আছি। যখন দেশ হয়ে পড়ে তখন মনে করে আমার সে আর বড় কেউ নাই, এই দেশ আমার, এই দেশে যা কিছু আছে সব আমার, আমি আমার, আমার সন্তানাদি আমার, সব কিছু আমার, ক্ষমতা আমার, টাকা আমার, মালিক আমি, সবই তো আমি। যখন মারা যায়, কবরে যাওয়ার পরে দেখে ও মায়া গো, আমার তো কিছুই নেই। কি নাই? আমার কিছুই নাই, বুঝছেন নাকি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 60টা দরজা খুইলা গেলে যখন দেখে বাইরের আলো, তখন বেড়া কয় আল্লাহ বাঁচাইছে, যাই হোক। যখন যেই বেড়া লাফ দেয়া দরজার সামনে পড়ছে, পেডিউ পিছনে দেয়, হাইরা খাবলা মাইরা পিছনে দৌড়াচ্ছে। দৌড়ালে হুজুরের জামা কাপড় তো একটু কম দামি, তা হ্যাঁ বুঝুন না, গরিব মানুষ কিনবাম কি দিয়া। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটাও হালকা পাতলা সুতির জামা ছিল, একবারে বেডি যে থাবা মারছে, এইভাবে সিরিয়া মনে করুন ফিডে, মানে ফিডের থেকে আতলে যেই লইয়া দুইজন বাইরে হইছে, এমনি দেহে ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার সামনে আজিজে মিশর খারান, যেন বাগের ভয় হেন রে। এখন বেইটানের চক্রান্ত, বেইটানের চালাকি, আমি এখন ওই যে মা বোনেরা আমারে মুখ করবো বাবা, কিন্তু এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। জাকাত পড়লি লেছে বলি কি হইছে?
জাগাত পল্টি লইছে দেখছেন না আমাদের দেশ আপনার শাপলা চত্বরে শত শত আলেম ওলামাদেরকে মাইরিয়া ভরে বেড়ি কইতেছে কইডি রং লাগায়া হইতে আসি কি করি আছি আল্লাহ আগে কইছিলাম না যে কিছু কথা শুনলে শয়তানেও আসে কইতেছে আলেম ওলামারা যে মারছে এটা আমরা দেখছেন না বুঝো নাকি হ্যাঁ এটা কিটা কয় আমরা দেখছেন না শুনছেন না মানে শাপলা চত্বরে যে শত শত ছাত্র আলেমদেরকে মারছে আমরা দেখছেন না মাইরা ডাইরা হাইরা ভরে বেডি কি কইছে কয়রা রং লাগায়া কেন হইতে আসি কি শরীরটার মধ্যে আরাম লাগছে মনে করুন বাড়ির থেকে নিজের ভয়ারতে বাড়া দেয়া টিহা দেয়া রং লাগায়া গেছে শাপলা চত্বর হুতপাল লাগি নিজের বেডি হালাই থিয়া কি মজাটা মনে করুন আমরা তখন বেডি কয়ে রং টং লাগাই বলে আমরা শাপলা চত্বর হচ্ছি শীতের রাত বউ হালাই থিয়া বাড়িতে শাপলা চত্বর করবাই বুঝছেন নাকি আল্লাহ মালুম তাহলে এইভাবে আজিজ মিশরের স্ত্রী জুলাইখাও যখন আজিজে মিসরকে সামনে দেখলো সাথে সাথে হোল্ডি লইছে হোল্ডি লয়ে কইতেছে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম জুলাইখা ডাক দিয়ে আজিজে মিসরকে বলে হে আজিজে মিসর যে গোলাম আপনার মালিক যে গোলাম আপনার স্ত্রীর সাথে এই অপকর্ম করতে পারে এই অন্যায় কাজ করার জন্য অগ্রসর হইতে পারে যে গোলামে নাকি তার মালিকের স্ত্রীর দিকে জিনার জন্য হাত বাড়াইতে পারে দর্শনের জন্য হাত বাড়াইতে পারে মালিকের স্ত্রীকে ভোগ করার জন্য হাত বাড়াইতে পারে এই গোলামের শাস্তি দুইটার একটা হবে এর বাইরে কিছু না হয় জেলখানা দিয়ে দাও না হয় রিমান্ডে দিয়ে দাও কি করো আমাদের দেশে যারা হইছে এক সেম কাহিনী কি কাহিনী একেবারে সেম কাহিনী জুলাইখা বলতেছেন যে যে গোলাম তার মালিকের স্ত্রীর সাথে এই অন্যায় কাজ করতে চায় তার শাস্তি দুইটা ছাড়া আর কিছু হতে পারে না হয় আরে জেলও দিয়ে দাও না হয় কি করো না হয় রিমান্ডে দিয়ে দাও তখন সাথে সাথে আমার সময় মনে শেষ 2-3 মিনিটে আমার কথাটা খালি ঘটনা শেষ করুন যেত না সারা রাত কইলেও না কথাটা যে বিষয়টা বুঝাই পারছি এটা কইলাই নাকি বলেন তখন ওই যে আজিজে মিশর যখন এই কথা শুনলো শোনার পরে ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে ইউসুফ ঘটনা কি সত্য তুমি আমার স্ত্রীর সাথে এই অন্যায় কাজ করতে চাইছো তখন ইউসুফ আলাইহিস সালাম এটারও আয়াত আছে লম্বা হয়ে দেব তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন না 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 আমি তো এই কাজ করতে চাই নাই আমাকে আপনার স্ত্রী ফুসলাইছে আমাকে আপনার স্ত্রী জিনা করার জন্য আহ্বান করছে কিন্তু আমি নিজের জীবন বাঁচানোর জন্য বেরিয়েছি এখন সাক্ষী লাগতো না সাক্ষী লাগতো না আমরা দেশে সাক্ষী লাগে আমরা দেশে লাগে সাক্ষী এত বছর যে বিচার আচার হয়েছে সাক্ষীর মাধ্যমে বিচার হয়েছে হ্যাঁ আলেম ওলামাদেরকে যে এই পর্যন্ত জেল খাটাইছে সাক্ষী আছেন সাক্ষী আছেন সাক্ষীর মাধ্যমে জেল খাটাইছে তখন সাক্ষী ছাড়াই বিচার হয় বুঝছেন নাকি হেডার একটা কিচ্ছা আছে এটা হেড আবার কইবার লম্বা হয়ে দেব হ্যাঁ কইতাম কিচ্ছাটা কইতাম এক জঙ্গলের মধ্যে বাঘ থাকে শিয়াল থাকে সিংহ হরিণ সবই থাকে না তাই না হ্যাঁ এখন মনে করুন সিংহে যে কোনো কাজ করবার চা তখন হেয়াল তো একটু চালাক না পণ্ডিত তখন হেয়ালে খালি বাধা দেয় কি করে হেয়ালে খালি সিংহরে বাধা দেয় বুঝলেন নাকি তখন সিংহর উঠছে রাগ তার আমার এই দেশ হইতে পারত না যেরকম মনে করুন ঘুষ খাইবার চাইলে আমরা বাধা দেই সুদ খাইবার চাইলে বাধা দেই জিনা করবার চাইলে বাধা দেই অন্যায় করবার চাইলে বাধা দেই যে কোনো কাজ করতে গেলে তো হুজুরাই বাধা হয়ে দাঁড়া নাকি কোরআন হাদিস দা হুজুরা বাধা হয়ে দাঁড়া যে এটা করণ যেত না তখন তারা মনে করে যে দুশ্মনের দলের আর দেশই রাখতাম না পাকিস্তান হড়াই খালি কি হয় এই সেই খালি পাকিস্তান হড়াই দিল বুঝলেন নাকি তখন ওই আমনে সিংহ হঠাৎ করে আইন কইরেছে এই দুশ্মনরে আর আমার জঙ্গল থাকবার দিতাম না কইয়া আইনটা কইরে ফাঁস করছে যে শিয়ালের কান 4 আঙ্গুলের বেশি এর কান কাটতে দেন এর কান কি করে দেন কাটতে দেন তখন কেল লাগি কাটতে দিব এটা সরকার আইন করলে আমরা বুঝ করতারি হ্যাঁ সরকার যে কোনো মাঝে মাঝে আইন কইরালা আমরা এটা জিজ্ঞাসা করতারি সরকারে গিয়া তখন সিংহ আইন কইরেছে এই আইন তখন সিংহরে জিজ্ঞাসা করার মতো শিয়ালের পাওয়ার নাই তখন কি করব নিজের জীবন বাঁচানোর জন্য নিজের কান বাঁচানোর জন্য সব শিয়াল জঙ্গল থেকে দৌড়াদৌড়ি করে শুরু করছে এখন আমরা যারা এনে সব আদাইছেন শুধু বাচ্চা যারা লই আইছুন তখন নিজে গেলে বাচ্চা তো হয়ে যাবেন নাকি পরে বাইতে মনে করে বাড়ি উলিয়ে নিব নাকি হ্যাঁ না নিজে লই যাবেন গা তখন শিয়ালের আইন করছে যদি সবাইরে যাইবার গা তাইলে তো এটা মনে করেন একটা অন্যরকম দেখা যায় এইজন্য আইন করছে যারার কান 4 আঙ্গুলে
হয়ে হেরা থাকতে পারতো না। তখন এই আইন করার পরে বড় বড় শেয়ালেরা যখন জঙ্গল থেকে দৌড়াদৌড়ি আরম্ভ করছে, ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করছে। তখন এক বাচ্চা, যে এইদিকে লক্ষ্য করুন, এক ছোট বাচ্চাও দৌড়তেছে যার কান এখনো 4 আঙ্গুলের হইছে না। তখন এই বাচ্চারে আবার আরেকজনে জিজ্ঞাসা করছে যে তুই দৌড়স কে লাগি, তোর কান তো 4 আঙ্গুল এখনো হইছে না। হ্যাঁ কো, আরে কান তো মাইপিয়া পরে কাটে না, আগে কাটিয়া পরে মাপে। এই জন্য আমার কান 4 আঙ্গুল না 3 আঙ্গুল, এটা কাটিয়া পরে মাপলে লাভ কি, কাটা তো হয়েই গেল। এই জন্য আমি জীবন বাঁচানোর জন্য দৌড়াইতেছি। এখন আমাদের দেশের যে আইন আছে, এই আইন অনুযায়ী একজন মানে ভালো মানুষ দৌড়া নেয়া 2 বছর 4 বছর 5 বছর জেল খাটাইয়া হাইরিয়া রিমান্ডে দিয়া মাইরিয়া পুঙ্গু কইরা পরে 5 বছর পরে গিয়া সাক্ষী প্রমাণে বিয়ে কসুর খালাস। কি কসুর? বেকসুর খালাস, মানে এই বেড়ার কোনো দোষী নাই। তাহলে 5 বছর যে জজে হাকিমে আমাদের দেশের আইনে যে এই লোকটাকে জেল খাড়াইলো, এই লোকটা কি জালেম হইলো না আলেম হইলো? জালেম হইলো না? জালেমের ঠিকানাটা কোথায়? জালেমের ঠিকানাটা কই? তো আঙ্গুলে দেখাই না কোন জাহান্নাম না? জাহান্নাম, বুঝুন নাকি? তাহলে আমাদের দেশের আইন হলো এই। তখন ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজে মিশর কইতেছে, এখন সাক্ষী দাও। তুমি আমার স্ত্রীর দরবার চাইছিলা না স্ত্রী তোমার দরবার চাইছি? অন সাক্ষী লাগতো না? অন সাক্ষী আসেন কেউ না? 7টা দরজা ভিতরে বন্ধ করাইনো, সাক্ষী আসেন কেউ? কিন্তু পাশের রুমে তাফসীরের মধ্যে লিখছে জুলাইখার খালাতো বোনের দিকে বাইগনা, খালাতো বোনের দিকে বাইগনা এক বাচ্চা ছিল দুলনার মধ্যে। আমি কথা শেষ করে দিতেছি 2-3 মিনিট। আপনার জুলাইখার খালাতো বোনের দিকে এক বাইগনা বাচ্চা ছিল শিশু দুলনার মধ্যে। এই দুলনার বাচ্চা হঠাৎ কইরা আজিজে মিশরের সামনে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাক্ষী দিতে পারতেছে না, আল্লাহ তাআলা ওনার মনের মধ্যে ডাইলা দিলেন। যেরকম মনের মধ্যে ডাইলা দিয়েছিলেন যে দৌড় দেয়া দরজা পর্যন্ত যাও, বাকিটার মালিক তো আল্লাহ। তখন এইভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে ডাইলা দিলেন যে ঘরের ভিতরে এক বাচ্চা আছে, তুমি বাচ্চার নাম বলো। বাচ্চাই সাক্ষী দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন যে আমার সাক্ষী ঘরে যে বাচ্চা আছে এই বাচ্চা দেব। তখন আরো বিষয়টা হাস্য করে গেল না, সবাই হাসাহাসি শুরু করে দিছে। তোর আজিজ মিশর কাছে ঠিক আছে দেখি যদি সাক্ষী দেয় তাহলে অসুবিধা কি, বাচ্চাও নাকি কথা বলতে পারে। ইউসুফ তো আগে মনে করতাম খুব ভালো ছেলে, এখন দুইটা পাগল হয়েছে। তখন বাচ্চার কাছে গেছে সবাই, যাওয়ার পরে এখন বাচ্চা যদি আবার কয় যে ইউসুফ দোষী, ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, তাইলে আবার কইব যে ইউসুফ এই বাচ্চারে জাদু করছে। কি কইব? কইব যে ইউসুফ এই বাচ্চারে জাদু করছে। তখন আল্লাহর কুদরতি ভাবে বাচ্চা হাতে নাতে ধরা দিলেন। কিভাবে? হাতে নাতে, বুঝছেন নাকি? তখন বাচ্চা ডাক দিয়া বলছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। তখন বাচ্চা ডাক দিয়ে আজিজে মিশরকে বললেন, আজিজে মিশর শুনেন, কারো সাক্ষী প্রমাণের দরকার নাই, আমারও দরকার নাই, কোনো আদালত দরকার নাই। ইউসুফের জামার দিকে তাকায় দেখেন, যদি জামা সামনে দেশিরা থাকে তাইলে এই বেড়া আমনের বউরে দরবার গেছেন যে উড়াউড়ি করছে, পরে বেড়ি বাসপাল লাগিয়ে করছে উড়াউড়ি করে জামা ছিঁড়েছে, ঠিক না? ঠিক। আর যদি জামা পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাইলে বেড়া ফলাইবার লাগি দৌড় দিছিন, আমনের বউ পিছন দিয়ে টাইনা ছিঁড়েছে। তো আজিজে মিশর সঙ্গে সঙ্গে ছায়া দেখে জামা অফিসে দে নাই, ফিট খালি। তখন দোষী কেডা হইলো? কেডা হইলো? জুলাইখা হইলো না? তারপরে তখন বিচার কার জন্য? বিচার তো হইলো টেহাওয়ালার জন্য, নাকি বলেন? ক্ষমতাওয়ালার জন্য, নাইলে ইজ্জত থাকতো না। এখন যদি এই কথা প্রকাশ হয় যে আজিজে মিশরের বউ কি করছে, জিনার মতো অন্যায় কাজের জন্য তার গোলামকে ফুসলাইছে, তাইলে বাদশার মান সম্মান থাকবো না? থাকতো না। তখন এইটাকে ডাকার জন্য তখন আজিজে মিশর জুলাইখাকে বললেন যে অপরাধী তুমি, তুমি তোমার অপরাধের জন্য তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আর ইউসুফকে বলেন, ইউসুফ যেটা হইছে হইছে, এটাই পর্যন্ত বাদ দাও, এটা আর বাড়াবাড়ি কইরো না। তাহলে আমরা যে কথাটা বলার জন্য এতটুকু বললাম, আমাদের সর্বক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ।